আজ আমরা আলোচনা করব ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ইতিহাস, কবে কেন এটা তৈরি হয়েছিল এবং কিভাবে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ গমনপথে পরিণত হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত এই রাস্তা জাতীয় মহাসড়ক N3 নামে পরিচিত। বহু দশক ধরে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল। 2010 সালে সরকার এটি 2 লেন থেকে 4 লেনের রূপে উন্নীত করার প্রকল্প শুরু করে, যা পরে আরও আধুনিক রূপে উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উন্নয়ন মূলত দ্রুতগতি, কম যানজট, নিরাপদ যাত্রা এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক সংযোগ বাড়াতে করা হয়েছে। পরিকল্পিত এক্সপ্রেসওয়ে হলেও ব্রেক দিতে কম লাগে এবং গড় গতি আরও ভালো হবে। এই রাস্তায় গাড়ি সবসময় 100 কিলোমিটার বেগে চলে, কারণ রাস্তাটা সোজা। ঢাকা থেকে ময়মনসিংহ একদম সোজা রাস্তা, যার জন্যে কোনো ড্রাইভারকে ব্রেক করতে হয় না। ঢাকা থেকে ময়মনসিংহ এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লম্বা সোজা রাস্তা, দুই পাশে গাছপালা, আর গাড়ির চাকা যেন থামতেই চায় না। সবচেয়ে আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই রাস্তায় চললে ড্রাইভারকে বারবার ব্রেক করতে হয় না। ঢাকা ময়মনসিংহ এলাকার যোগাযোগ ব্যবস্থা নতুন নয়, ব্রিটিশ আমলেই এই অঞ্চলের গুরুত্ব বোঝা গিয়েছিল। তখন ময়মনসিংহ ছিল কৃষি উৎপাদনের বড় কেন্দ্র, পাট, চাল আর নৌপথের গুরুত্বপূর্ণ এলাকা। ব্রিটিশরা মূলত কৃষিপণ্য দ্রুত ঢাকার এবং বন্দর এলাকায় নেওয়ার জন্য এই রুটে কাঁচা ও আধা পাকা সড়ক তৈরি করে। তখন গাড়ি কম ছিল, ঘোড়ার গাড়ি, নৌকা আর হেঁটে চলেছিল ভরসা। পাকিস্তান আমলে এই রাস্তাকে ধীরে ধীরে সরকারি সড়ক হিসেবে গুরুত্ব দেওয়া হয়, আর 1971 সালের পর স্বাধীন বাংলাদেশে ঢাকার রাজধানী ময়মনসিংহ বড় প্রশাসনিক ও শিক্ষাকেন্দ্র। এই দুই শহরের মাঝে একটি শক্ত, নির্ভরযোগ্য রাস্তার প্রয়োজন পড়ে। তখন এই রাস্তা পরিচিতি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক নামে। কিন্তু তখন এটা ছিল সরু 2 লেন, বাজার আর বাসস্ট্যান্ডে ভরা, ফলে ড্রাইভারদের বারবার ব্রেক করতে হতো। 2000 সালের পর পরিস্থিতি আর খারাপ হয়। গাড়ি বাড়ে, বাস বাড়ে, ট্রাক বাড়ে, কিন্তু রাস্তা সেই আগের মতোই। গাজীপুর, জয়দেবপুর, ভালুকা এই এলাকাগুলোতে দিনের পর দিন যানজট লেগেই থাকতো। ঢাকা ময়মনসিংহ যেতে 8 থেকে 9 ঘন্টা লেগে যেত। এখনকার প্রজন্ম সেটা কল্পনা করতে পারে না। এই ভয়াবহ অবস্থা থেকেই মুক্তি দিতেই 2010 সালে সরকার নেয় বড় সিদ্ধান্ত, ঢাকা যশোর ময়মনসিংহ রাস্তাকে 4 লেনে উন্নীত করা হবে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যানজট কমানো, দুর্ঘটনা কমানো, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার দ্রুত যোগাযোগ, শিল্প ও কৃষিপণ্য পরিবহন সহজ করা। ধাপে ধাপে রাস্তা চওড়া করা হয়, মিডিয়ান বসানো হয়, সার্ভিস লেন তৈরি করা হয়। আজ আপনি যখন এই রাস্তায় চলেন, তখন লক্ষ্য করবেন লম্বা সোজা অংশ, চওড়া লেন, আগের মতো হঠাৎ মোড় কম, গতি ধরে রাখা যায়। এই কারণেই অনেক ড্রাইভার বলেন এই রাস্তায় গাড়ি চালালে বারবার ব্রেক করতে হয় না। যদি এখনও বাজার, লোকাল যান, হঠাৎ পারাপার, এই সমস্যাগুলো পুরোপুরি যায়নি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক শুধু একটা রাস্তা নয়, এটা ইতিহাস, উন্নয়ন আর ভবিষ্যতের প্রতীক। এই রাস্তা বদলে দিয়েছে উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। আপনি যদি এই রাস্তায় কখনো ভ্রমণ করে থাকেন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাবেন। এই রাস্তায় একবার গতি তুললে আর ব্রেক ছুঁতে ইচ্ছে করে না। কিন্তু এই রাস্তা কি এমনিতেই এমন হয়ে গেছে? না, এর পেছনে আছে বহু বছরের ইতিহাস, অসংখ্য মানুষের ঘাম আর দেশের অর্থনীতির গল্প। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে একসাথে বেঁধে রেখেছে। আপনি যদি এই রাস্তায় এখন গাড়ি চালান, মনে রাখবেন এই মসৃণ পথের পেছনে রয়েছে বহু বছরের লড়াই। বন্ধুরা, ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহের দূরত্ব হচ্ছে 110 কিলোমিটার। শৌখিন সহ অন্যান্য যানবাহনগুলোতে 200 টাকা করে ভাড়া নেবে জনপ্রতি। শুধু এনা পরিবহনে ভাড়া নেবে 320 টাকা, কারণ ওটা গেট লক গাড়ি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো রাস্তায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।